কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয় নেই। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। রাগ অভিমানটা মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা ও ভালোবাসা মানুষকে চোখের দেখায় চেনা যায় না। সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন, হোক সেটা মিথ্যা বা সত্য। ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার সাথে মনটা বেশি সুন্দর। উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, উল্টে তারাই আসামি হয়। মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রু তার আপনজন হয়। জীবনের ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো, সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কিনা সেটা জানা সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে সে শিক্ষা দিতে পারবে না। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব
আর আচরণের। গুছিয়ে যারা মিথ্যে বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। জীবনে সবচেয়ে কঠিন কাজ নিজেকে খুশি রাখা। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্য কারোর কাছে কষ্টকরও হতে পারে। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ ওপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষও আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দও তত কম। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না।
সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন। কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। 1. নিজের খারাপ কাজের কথা। 2. প্রেম বা সম্পর্কের কথা। 3. ভবিষ্যৎ পরিকল্পনার কথা। 4. সম্পদের কথা। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। স্বার্থপর ও মিথ্যেবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, ঠিক তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে। সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় তা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ই যথেষ্ট। সময় প্রমাণ করে দেয় কে কতটা কার আপন কিংবা পর। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার ওপর সবসময় খুশি থাকা। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরে শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়।